তো আমরা বন্ধুরা, তোরা সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে পারো। সকলকে স্বাগত বিষ্ণু বিশ্বাসের ছোট্ট ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা দেখো, যারা এখনই ভাবছো যে আমি আমি তৃণমূলের বিরুদ্ধে কথা বলছি বা কোনো পার্টিকে আমি ছোট করছি, তাহলে বলবো তাদের জন্য এই ভিডিওটা নয়। আমি জাস্ট এখানে তুলে ধরবো মানে যেটা বাস্তব রিয়েলিটি, সেটাই আমি এখানে তুলে ধরার চেষ্টা করছি। দেখো বন্ধুরা, আসামের মুখ্যমন্ত্রীর একটা ভাষণ বা একটা অর্ডার, যেটা নিয়ে কিন্তু খুব ট্রেন্ডিং একটা ভিডিও, যেটা সোশ্যাল মিডিয়ায় সব চারিদিকে কিন্তু ছড়িয়ে বেড়াচ্ছে। আসামের মুখ্যমন্ত্রী ঠিক কী বলেছিলেন সেটা তো আমি বলবোই। তার আগে আমাদের চলে যেতে আমাদের রাজ্যে, যে আমি যে মূল উদ্দেশ্য যার জন্য আমি ভিডিওটা তৈরি করছি, তা হলো আমি আজকে ভার্সেস করছি বলতে গেলে, যে আমাদের রাজ্যের পুলিশ এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ভার্সেস আসাম রাজ্যের পুলিশ এবং আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী। ঠিক কতটা তরিতপাত সেই উদ্দেশ্যে কিন্তু আজকে আমার এই ভিডিওটা। যারা আমার ওই লাইভে এসে আমাকে বলে বিজেপির দালাল, আরএসএসের দালাল, তাদেরকে বলবো আমি কাউরই দালাল নয়। যেটা বাস্তব চিত্র, সেই বাস্তব চিত্রটা আমি আপনাদের কাছে রাখতে চাইছি। আমি ভিডিও শুরুতেই বলে দিই, আমার লাইভেও আমি সবসময় বলি যে কোনো সরকার যদি না চায় তাহলে কোনোভাবেই দাঙ্গা কিন্তু লাগানো সম্ভব নয়, বা দাঙ্গাকারীরা দাঙ্গা করতে পুরোপুরি ব্যর্থ, বা দাঙ্গাকারীরা দাঙ্গা কোনোদিন করতে পারবে না কোনো সরকার যদি না চায়। তো সব থেকে বড় উদাহরণ মুর্শিদাবাদ। আমি পরে আসছি, তার আগে একটু মহেশতলার কেসটা একটু দেখে নিই। আপনারা দেখেছিলেন মহেশতলায় কী হয়েছিল, লুঙ্গি বাহিনীরা কিভাবে সে একটা শিব ঠাকুরের মন্দিরের সামনে যে তুলসী মণ্ডপ তৈরি করা হয়েছিল, সেই মণ্ডপটাকে ভাঙার চেষ্টা করছে। সেই ভিডিওটা আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এখন। আপনারা দেখে বলুন যে কিভাবে হাম্মাদ বাহিনীরা, লুঙ্গি বাহিনীরা কিভাবে তুলসী মণ্ডপটিকে ভাঙছে। সেই ভিডিওটা আমার স্ক্রিনেই দেখতে পাচ্ছেন। একবার জাস্ট দেখে নিন, তারপরে আমি আরও ডিটেলসে আসছি এবং আপনাদের সামনে যে রিয়েলিটি রাখবো সেটা আপনারা নিজেরাই বিচার করবেন। আমি জাস্ট কিছু বলবো না। আমি এখানে না বিজেপির সাপোর্টার, না তৃণমূলের সাপোর্টার, না কংগ্রেসের সাপোর্টার। যেটা বাস্তব সেই সত্যটাকে আমি তুলে ধরার চেষ্টা করছি। জাস্ট একবার ভিডিওটা খালি দেখুন যে কিভাবে ভাঙছে তুলসী মণ্ডপটাকে। দেখতে পেলেন আপনারা। এরপরে আমি চলে আসি আমাদের রাজ্যের পুলিশ এই ভাঙাভাঙির পর কি বক্তব্য রাখছে, সেই ভিডিওটাও আমি দেখানোর চেষ্টা করবো আপনাদের। আপনারা কোথাও যাবেন না বন্ধুরা, সেই ভিডিওটা আমি দেখানোর চেষ্টা করবো। সেই ভিডিওটা দেখতে পাচ্ছেন, একটু দেখে নিন। এই কেসটা স্যারকে একটু বলে দিই। কেসটা আমি বলে দিই। কেসটা গতকাল বজবজে আমাদের বজবজ থানায় 168/25 একটা কেস হয়েছে। কেসের বেসিসটা সেটা হচ্ছে প্রায় 9:15 নাগাদ, সন্ধ্যেবেলা 9:15 নাগাদ সোর্স ইনফরমেশন পেয়ে আমাদের বজবজ থানা কালকে প্রচুর পরিমাণে বোমের মশলা উদ্ধার করে, এবং যে বোমের মশলা উদ্ধার করে তার সঙ্গে সঙ্গে যে 3টে বাইকে করে নিয়ে যাওয়া হচ্ছিল, সেই 3টে বাইকও আমাদের সিজ হয়। প্রচুর পরিমাণে সোডিয়াম পাউডার, 10 কেজির উপরে অ্যালুমিনিয়াম পাউডার, ফসফরাস ডাস্ট এবং রেড সালফার এবং আয়রন ডাস্ট এগুলো আমরা উদ্ধার করি, যেগুলো কিনা বোমা তৈরির কাজে লাগে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই জিনিসগুলো কিন্তু পরিষ্কারভাবে বলতে চাই যে এগুলো বোমা তৈরির কাজে লাগে, এবং এইগুলো দিয়ে যা আমরা এখন অ্যাসেসমেন্ট করছি কত বোমা তৈরি করা যেত সেইটা আমরা অ্যাসেসমেন্ট করছি। এই সময় আমরা 5 জনকে ইন্টারসেপ্ট করে ধরতে সক্ষম হই। তাদের নামগুলো আমরা আপনাদের বলে দিচ্ছি। এদের মধ্যে নবীন চন্দ্র রায় বলে একজন ভদ্রলোক আছেন। এই ভদ্রলোক কিন্তু আমাদের জেরা যখন করেছে, আমাদের যারা তদন্তকারী অফিসার ছিল, তিনি জানিয়েছেন যে তিনি একজন সক্রিয় আরএসএস কর্মী এবং সক্রিয় বিজেপি কর্মী, এবং ওনাকে কিন্তু গত রামনবমীর দিন পাটা মোড়ে, যে আপনারা জানেন যে সেখানে আমাদের পুলিশের একটা। তো আপনারা শুনতে পেলেন আমাদের পুলিশ কর্মীরা কি বলছে, বা পুলিশের তরফ থেকে কি জানানো হচ্ছে। তারা এই যে মহেশতলার ঘটনাটি ঘটলো, সেই মহেশতলার ঘটনাটাকে পুরোপুরি একদম 360 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। পুরোপুরি 360 ডিগ্রি ঘুরিয়ে দিয়ে বিজেপির যোগ, আরএসএসের যোগ তারা খুঁজে পাচ্ছেন। তারা জিনিসটাকে নিয়ে গেলেন, রামনবমীর প্রসঙ্গ টেনে আনলেন এবং একজনের নাম বললেন, যাতে বলা হচ্ছে 3টে গাড়িতে করে নাকি RDX আসছিল, মানে বোমা তৈরির মশলা আসছিল। আপনারা শুনতেই পেলেন। একজনের নাম করলেন, আর বাকি যে 4 জন অ্যারেস্ট হয়েছে তাদের নামটা কিন্তু করলেন না। বেশ সুন্দর করে পাশ কাটিয়ে গেলেন। কি বললেন? নবীনচন্দ্র রায়। বলা হচ্ছে এই নবীনচন্দ্র রায় নাকি আরএসএসের কর্মী এবং তাকে অ্যারেস্ট করা হয়েছে। ভালো কথা। তো সেই ঘটনাটাকে তিনি রামনবমীর প্রসঙ্গ টেনে নিয়ে এলেন, আর একটা জায়গার নাম টেনে নিয়ে এলেন, ভাটামোড়। যে ভাটামোড়ে কিন্তু এই পুলিশ কর্মীরা ব্যারিকেড দিয়েছিল, সেই ভিডিও আপনারা দেখেছিলেন যে কিভাবে সেই ভাটামোড়ের ব্যারিকেডগুলো ভাঙা হচ্ছিল বিজেপির তরফ থেকে, বা সংগঠনের তরফ থেকে, বা আরএসএস তরফ থেকে। সেই প্রসঙ্গ টেনে এনে মহেশতলার ঘটনাটাকে একবারে লেজে গোবরে করে দিতে চাইলেন।
একেবারে লেজে গোবরে করে দিতে চাইছিলেন। এবং যখন ইনি এই বক্তব্যটা রাখছিলেন না, তখন আমি ভাবছিলাম যে ইনি কি আমাদের পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ বা কলকাতা পুলিশ? এনাকে দেখে তো মনে হচ্ছে ইনি হচ্ছে সেই তৃণমূলের বলতে পারো কেডার, তৃণমূলের নেতামন্ত্রী। যেভাবে তৃণমূলের নেতামন্ত্রীরা দোষ চাপায় বিজেপির বিরুদ্ধে, তারপরে তোমার বিএসএফের বিরুদ্ধে, সেরকম দোষ চাপানোর একটা চেষ্টা করলো। কিন্তু যে লুঙ্গি বাহিনী তাণ্ডব করলো, তাদের বিরুদ্ধে একটা কোনো কথা বললেন না, একটা কোনো কথা বলেন না। আমি মানছি তারা বোম জোগাড়ছিল, আমি মানছি তারা বোম জোগাড় করছিল। আপনাদের একটা কথা জানা উচিত, আপনারা টেনে নিশ্চয়ই পড়েছেন নিউটনস ল, নিউটনের থার্ড লতে একটা কথা আছে যে প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী সমান প্রতিক্রিয়া আছে। তো নিজেদের রক্ষা করার জন্য তারা কিন্তু বোম জোগাড় করছিল, একদম সত্যি কথা। তারা নিজেদের রক্ষা তো করতে হবে ভাই, তাই নিজেদের রক্ষা করার জন্য তারা বোম জোগাড় করছিল এবং পাল্টা একটা দেওয়ার চেষ্টা করছিল। এরপরে আমি চলে আসি আসামের খবরে। আসামে কি হয়নি? আসামে কিন্তু এই সামনের গত রবিবারে ঠিক এরকম একটি ঘটনা ঘটেছিল। এরকম একটি ঘটনা ঘটেছিল। জায়গাটির নাম বলা হচ্ছে, যে শহরটিতে এই ঘটনাটা ঘটেছে সেই শহরটির নাম বলা হচ্ছে, আমি তোমাদের একটু জাস্ট বলছি, তারপরে আপনারা বিচার করবেন কতটা ডিফারেন্স। রবিবার, এটা হচ্ছে রবিবারের ঘটনা। শুধুমাত্র যে আমাদের পশ্চিমবঙ্গেই এরকম ঝামেলা হয় সেটা কিন্তু ঠিক নয়, আসামেও কিন্তু ঘটেছে। যে জায়গাটার নাম বলা হচ্ছে ধুবড়ি। ধুবড়ি হচ্ছে এমন একটি শহর আসামের যেটি কিন্তু বাংলাদেশ লাগোয়া। সেই ধুবড়িতে একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? ওখানে একটি হনুমান মন্দির ছিল। সেই হনুমান মন্দিরে কেউ বা কারা গৌমাংস রেখে দিয়ে আসে। তারপরে কি হয়? দাঙ্গার পরিস্থিতি ঘটে। পুরোপুরি দাঙ্গা লেগে যায়। দাঙ্গা লাগার মতনই একটা অবস্থানে চলে আসে। এবং যারা এই কাজটি করেছে তারাই ভাই বেশি জোর দেখাচ্ছিল। সঙ্গে সঙ্গে আসামের মুখ্যমন্ত্রী, স্যালুট তাকে, আসামের মুখ্যমন্ত্রীর সঙ্গে সঙ্গে যে রাতে এই ঘটনাটি ঘটে রবিবার রাতে, সেই রাতেই শুট অ্যান্ড সাইট দেখলেই গুলি করার হুমকি দিলেন, আদেশ দিয়ে দিলেন। দুষ্কৃতীদের দেখলেই গুলি করার আদেশ দিলেন। যাতে দাঙ্গাটা যাতে না হয় তার জন্য কিন্তু তিনি পুরোপুরি নির্দেশ জারি করে দিলেন যে যারা দাঙ্গাকারী, সে হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, যে ধর্মের হোক, কাউকে যদি সন্দেহ মনে হয় যে ইনি দাঙ্গা লাগাতে পারেন, আগে গুলি, তারপর তার কাছ থেকে সমস্ত অ্যান্সার। আগে গুলি চলবে না, কোনো কথাবার্তা জিজ্ঞেস করা হবে না, কোনো লাঠিচার্জ, প্রথমেই হবে আগে গুলি। পুরোপুরি গুলির অর্ডার দিয়ে দিলেন। এবং এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় কিন্তু পুরোপুরি ভাইরাল। কি বললেন আসামের মুখ্যমন্ত্রী সেটা আপনাদের আমার স্ক্রিনে আপনারা দেখতে পাবেন। আমি লাগাবো সেই আসামের মুখ্যমন্ত্রী তিনি কি বললেন। अरे क्या करेगा, हमको एक दिन उनको पकड़ेगा तभी तो ठीक होगा ना। तो आज अभी जाके आप अपना केस रजिस्टर कर दीजिए और कोई फिक्र करने का बात नहीं है। मैं यहाँ जरूरत होने से तो अगले सप्ताह और आऊंगा, तो आप लोग को कोई फिक्र करने का बात नहीं है। ठीक है, अभी हम लोग यहाँ सीसीटीवी लगा देगा। ধুবুৰীত অশান্তি কৰিবৰ কাৰণে এটা কমিউনেল শক্তি এটা ইয়াত এক্টিভ হৈছে। ধুবুৰীত ৰাতি শ্বুট এণ্ড চাইট অৰ্ডাৰ দিয়া হৈছে। যোনে খিল মাৰিব, পুলিচে ডাউট কৰিলে তাক গুলি মাৰিব। এবং সব থেকে বড় কথা যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদে যখন দাঙ্গা হলো, মুর্শিদাবাদে কতদিন পর গেলেন? 1 মাস পর গেলেন। 1 মাস পর গিয়েও তিনি কিন্তু সেই যে কথাটা আমি অন্তত শোনার চেষ্টা করছিলাম, সেই কথাটা তিনি বলেননি। তিনি এতটাই মানবিক মুখ্যমন্ত্রী তৃণমূলের, কি বলবো, আমার খুব দুঃখ লাগে যে তিনি একবারও বললেন না যে মুর্শিদাবাদ ছেড়ে যে সমস্ত মানুষ মালদায় গেছেন সেই সমস্ত পরিবারকে বলছি আপনারা ফিরে আসুন মুর্শিদাবাদে, আর একটাও কোনো দাঙ্গা হবে না। তিনি কিন্তু একবারও বলেননি। সেখানে দেখুন আসামের মুখ্যমন্ত্রী কি করলেন। রবিবারের ঘটনা, সোমবার বিকেলে চলে গেলেন সেই জায়গায়, সেই যে গ্রামে এই ঘটনাটি ঘটেছে, দাঙ্গা লেগেছে, দাঙ্গা লাগার মতন পরিস্থিতি। সোমবার বিকেলে সেই জায়গায় চলে গেলেন, সেই গ্রামে চলে গেলেন এবং সেখানে গিয়ে পুরোপুরি সেখানকার জনসাধারণের সঙ্গে কথা বললেন। এটাই হচ্ছে পার্থক্য। এটাই হচ্ছে পার্থক্য তৃণমূল এবং বিজেপির নেতা বা আসামের মুখ্যমন্ত্রী এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সঙ্গে। এটাই পার্থক্য। একজনা যাচ্ছেন 1 মাস পর, একটি ঘটনা ঘটার পর 1 মাস পর যাচ্ছেন, আর একজন যাচ্ছেন একদিনের সঙ্গে সঙ্গে চলে যাচ্ছেন, সঙ্গে যে অ্যাটলিস্ট কি হলো আমাদের রাজ্যে, ঠিক কি হলো, যে কেন এই দাঙ্গা, তার জন্য কিন্তু তিনি সঙ্গে সঙ্গে সেই জায়গায় চলে গেলেন ধুবড়ি। সেই ধুবড়িতে গিয়ে তিনি কি বললেন? মানুষদের আশ্বস্ত দিলেন যে কোনো ভয় নেই, দরকার হলে পরের সপ্তাহে আমি আবার আসবো,
দরকার হলে এই স্থানে আমি পরের সপ্তাহে আবার আসব এবং এসে সমস্ত দাঙ্গাগাজীদের আমি খুঁজে বার করব। তিনি না দেখলেন না, তিনি না রাজ্যের কোনো বিরোধী দলনেতাকে আক্রমণ করলেন, না তিনি বিরোধী কোনো ওই মানে বিএসএফকে আক্রমণ করলেন, তিনি কাউকে কোনো আক্রমণ করেননি ভাই। তিনি জাস্ট এটুকু বলেছেন, যারা দাঙ্গা লাগাতে চেষ্টা করবে তাদের শুধু গুলি করো, তাদের গুলি করো। আর একটা কথা বলেছে যে বাংলাদেশের কোনো যোগ থাকতে পারে, যেটা আমিও মানি, কারণ পুরোপুরি এই যে ধুবড়ি যে শহর বলা হচ্ছে, এই শহরটি পুরোপুরি কিন্তু বাংলাদেশ লাগোয়া, এবং এইখান থেকে পশ্চিমবঙ্গ মানুষের একটা শিক্ষা নেওয়া উচিত, বিশেষ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে একটা শিক্ষা নেওয়া উচিত। আমি আবারও বলছি, কোনো সরকার যদি না চায় দাঙ্গা কোনোদিন হতে পারে না, দাঙ্গা কোনোদিন হতে পারে না। আজ আসামে এক বক্তব্যে দাঙ্গা বন্ধ হয়ে গেল, ভাবুন, এক অ্যাকশনে দাঙ্গা বন্ধ, এক অ্যাকশনে দাঙ্গা বন্ধ। সঙ্গে সঙ্গে যখনই বললো সেই রাতেই, রবিবার রাতেই, যে শুট অ্যান্ড সাইট, যাকেই দেখবে তাকেই গুলি করো, যেই দাঙ্গা লাগানোর চেষ্টা করবে তাকেই গুলি করো, কোনো ছাড়া হবে না। সঙ্গে সঙ্গে দাঙ্গা পুরো বন্ধ হয়ে গেল, দাঙ্গা পুরোপুরি বন্ধ হয়ে গেল। আর সেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এতটাই মানবিক, এতটাই দরদি, এবং তার পুলিশ, মানে কি বলবো, তাদেরকে তো স্যালুট। তারা মহেশতলার ঘটনাটাকে নিয়ে বিজেপি করছে, পুলিশে করছে বিজেপি। মানে আমি তো যখন এই বক্তৃতাগুলো যখন দিচ্ছিল আমাদের রাজ্যের পুলিশ, তখন তো আমি ভাবছিলাম যে ইনি তৃণমূলের ক্যাডার, তৃণমূলের নেতা, হয়তো আজকে বিকেলেই ইনাকে একটা ওই পুরস্কার দেওয়া হবে তৃণমূলের তরফ থেকে। তিনি যারা ওই মহেশতলায় আক্রমণ করলেন তুলসী মণ্ডপ, তাদের নিয়ে একটা কোনো কথা বললেন না। আর যারা এখনো ভাবছেন যে আমি তৃণমূলকে দোষারোপ দিচ্ছি, না ভাই, আমি তৃণমূলকে দোষারোপ করছি না, আমি জাস্ট বুঝাচ্ছি আসাম হচ্ছে ছোট্ট একটি রাজ্য, সেই রাজ্যের একজন মুখ্যমন্ত্রী কতটা পাওয়ারফুল, কতটা শক্তিশালী, যে তিনি এক ঘন্টার মধ্যে দাঙ্গা বন্ধ করে দিলেন, 1 ঘন্টার মধ্যে দাঙ্গা বন্ধ করে দিলেন। সেখানে আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, এত দয়ালু মুখ্যমন্ত্রী, তিনি দাঙ্গা, আমাদের পশ্চিমবঙ্গে মানে কি বলবো, নতুন দাঙ্গা হচ্ছে, আর পুলিশ আমরা তো দেখেছি মুর্শিদাবাদের পুলিশের ভূমিকা, সেই ভিডিওটা আমি লাগাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন, পুরোপুরি সাদা রুমাল দিয়ে দেখতে পাচ্ছেন। শামসারগঞ্জ, নিশ্চয়ই মনে আছে শামসারগঞ্জের নামটা আপনারা ভোলেননি, মুর্শিদাবাদে শামসারগঞ্জ, সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে। দেখুন কিভাবে পুলিশ সাদা রুমাল দেখাচ্ছে, বলছে আমরা পুরোপুরি স্যালেন্ডার করছি, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের যেতে দিন। সেই ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে, তাহলে কতটা পরিবর্তন আসাম রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কতটা ডিফারেন্স খালি একটু ভেবে দেখুন। একদিকে 1 ঘন্টার মধ্যে দাঙ্গা বন্ধ করে দিচ্ছে, আর একদিকে দাঙ্গা চালিয়ে যাওয়ার জন্য মদত দিচ্ছে, পুলিশ মদত দিচ্ছে, তৃণমূল কংগ্রেস মদত দিচ্ছে, এবং দাঙ্গা হওয়ার 1 মাস পর ভয়ে যাচ্ছেন, 1 মাস পরও যেতেন না, ভয়ে যাচ্ছেন, কারণ বিরোধী দলনেতা পুরোপুরি একদম কেস ঠুকে দিয়েছিলেন, পুরোপুরি কোর্টে মামলা করে দিয়েছিলেন, এবং আমাদের রাজ্যপাল সিবি আনন্দ বোস তিনি স্পষ্ট তার যে রিপোর্ট, সেই রিপোর্টে তিনি তলব করেছিলেন কেন্দ্র সরকার চাইলে যে কোনো মুহূর্তে আমাদের রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারেন। তার জন্য ভয় পেয়ে মাননীয় মুখ্যমন্ত্রী ভয় পেয়ে মুর্শিদাবাদে গেছিলেন 1 মাস পর, তিনি না হলে তিনি তাও যেতেন না, তিনি যেতেনই না যতক্ষণ না আমাদের সিবি আনন্দ বোস রাজ্যপাল তিনি তার রিপোর্ট জমা দিয়েছিলেন কেন্দ্র সরকারের কাছে, যে কোনো মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যের এতটা অবনতি ঘটেছে, আইন শৃঙ্খলা যে কোনো মুহূর্তে কেন্দ্র সরকার চাইলে রাষ্ট্রপতি শাসন জারি করতে পারে। সেই খবরটা যখনই মাননীয় মুখ্যমন্ত্রী শুনতে পান, তখনই কিন্তু দৌড়ে চলে যায় মুর্শিদাবাদে। আর এখানে আপনারা কি দেখছেন, এবং মুর্শিদাবাদে গিয়ে তিনি কি বলেন, বিজেপি করিয়েছে, আরএসএস করিয়েছে, বিএসএফ করিয়েছে, কিন্তু এইখানে হচ্ছে আসল কি বলবো মুখ্যমন্ত্রীর পার্থক্য, আসামের মুখ্যমন্ত্রী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। আসামের মুখ্যমন্ত্রী কিন্তু দেখলেন না যে এটা বিএসএফ করিয়েছে, এটা তৃণমূল করিয়েছে, এটা কংগ্রেস করিয়েছে, এটা সিপিএম করিয়েছে, তিনি ওইসব ধারলেন না। তিনি জাস্ট একটাই কথা বললেন, একটাই অর্ডার, শুট অ্যান্ড সাইট, দেখবে আর গুলি করো, কোনো ছাড় হবে না, সঙ্গে সঙ্গে দাঙ্গা বন্ধ। আপনারা কোন সরকারকে চান, কিরকম মুখ্যমন্ত্রীকে চান? যারা দাঙ্গাকে মদত দেবে সেই মুখ্যমন্ত্রী চান? আমার প্রশ্ন এটা বাংলার জনগণের 10 কোটি বাঙালি, সেই 10 কোটি বাঙালিকে আমি প্রশ্ন করতে চাই আমার ভিডিওর মাধ্যমে, আপনারা কি ধরনের মুখ্যমন্ত্রী চান? যে রাজ্যে দাঙ্গা হোক সেই মুখ্যমন্ত্রী, যে দাঙ্গা সামাল দিতে পারে না, ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারে না, সেই মুখ্যমন্ত্রী চান? না আসামের মতন মুখ্যমন্ত্রী চান যে 1 ঘন্টার মধ্যে দাঙ্গা বন্ধ করে দেয়? কোন মুখ্যমন্ত্রী চান? কোন দিকে আপনারা যাবেন?
এটা আমার একটা প্রশ্ন আপনাদের কাছে, অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন। খুব দুঃখ লাগে, জানেন তো, খুব দুঃখ লাগে এইসব কথা যখন বলি না, খুব দুঃখ লাগে। তাই কমেন্টে অবশ্যই আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্টে দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যাদের আঙুলগুলো কানছে গালাগালি দেওয়ার জন্য, তারা গালাগালি দিতে পারেন, কিন্তু তাতে আমার যায় আসে না। যেটা সত্য সেটা আমি তুলে ধরবো, কারণ সত্য কখনো লুকাতে দেবো না। আর একটা তো আমার কথাই আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, একলা চলো রে।